দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা রায় বাণিজ্য সব এই বাড়িতে ইচ্ছা করেছি। এখন আমরা এই বাড়ি ভাঙিয়ে দিলে কোথায় যাবো? একটা ছেলে আমার সংসার চালায়, আমি কিছু করি না, আমার বৌমা কিছু করে না, কোথায় যাবে বাড়ি করছে? আমার স্বামী পড়ছে 2 বছর হয়নি, এই মানে কি 2 মাসও হয়নি এখনো। এখন আমি কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে নিয়ে, বউ নিয়ে কি করবো আমি এখন? আমি তো টাকা পয়সাও নাই। একজন করে বলুন। এখানে আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। কে নোটিশ? আমরা জানি না, বললো আমরা অফিসের থেকে, রেলের থেকে আমাদের পাঠিয়েছে, এখানে নোটিশ দিয়েছে। কতদিন ধরে এখানে আছেন আপনারা? আমরা আছি 40-50 বছর হবে। আমাদের পরিস্থিতিতে নেই, সেটা কেউ বুঝতেই পারবে না যে আমাদের জনসাধারণ, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে স্বামীরা দিন মজুরি করে, আমরা কি করব? কতদিন ধরে আছে? নোটিশ দিল, এবার 14 দিনের মধ্যে উঠে যাও, এটা কোনো সিস্টেমই না। কতদিন ধরে আছে এখানে? আমার বিয়ে হয়েছে 18 বছর ধরে, কিন্তু আমার স্বামী আরো 35-40 বছর ধরে এখানে প্রায় থাকে। এরকম সরকার হঠাৎ একটা করে নোটিশ দেবে আর আমাদের জনসাধারণের ভুগতে হবে? কিসের সরকার? আমাদের যদি গরিবের কষ্ট নাই বুঝতে পারে, যাদের ভোট নিয়ে তাদের রাজ্য কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি, একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা 20 বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে। তাহলে আমরা 40 বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার, ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এই একটা আমাদের আন্দোলন চলছে, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। পাশাপাশি এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে, এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে একটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টের নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্নভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। অনেক মানুষ থাকেন, তারা খুবই দুশ্চিন্তায় রয়েছেন দেখছি। এখানে অনেক মানুষ নয়, আপনি হুগলি ব্যান্ডেল থেকে শুরু করে চুচুড়ো, প্রচুর মানুষ, মানে 2 থেকে 3 হাজার পরিবার। তাহলে কত, কিন্তু 4 করে দিন, প্রায় 14-15 হাজার মানুষ বসবাস করে। এদের জীবন জীবিকা
বাসস্থান, জন্মস্থান পুরোটাই এখানে। আমরা কোনো মিথ্যা কথা বলতে আসিনি। বিজেপি যে গভর্নমেন্ট ভাওতা দিয়ে 2014 সাল থেকে বিভিন্ন রকম নোটবন্দি, জিএসটি করে মানুষকে নাজেহাল করে দিয়েছে। এখন এসআইআর, এনআরসি করে যে সর্বশান্ত করার চেষ্টা করতে বাঙালিদের, আপনারা দেখেছেন ওরা তো ধর্ম নিয়ে কথা বলে। অথচ আসামে যে এনআরসি হয়েছে তাতে 19 লক্ষ যে এনআরসিতে বাদ পড়েছে তার মধ্যে কিন্তু 15 লক্ষ হিন্দু। বিহারে যে এসআইআর হয়েছে তাতে আপনি দেখেছেন প্রায় 60 লক্ষ মানুষ বাদ পড়েছে, তার মধ্যে 2 থেকে 3 জন মুসলিম, বাকি সবই কিন্তু হিন্দু। বাঙালি তাহলে আপনি বুঝতে পেরেছেন যেটাই বাদ যাবে সেটাই হিন্দু। এই যে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, এটা ভাওতা, এটা মানুষকে একটা মগজ ধোলাই করা। শুভেন্দু, সুকান্ত, যে এই যে শান্তনু ঠাকুর, অসীম সরকার যে ভাওতাবাজি দিচ্ছে মতুয়াদের নিয়ে চক্রান্ত, সমস্তটাই নোংরা। রাজনীতি চরিতার্থ করার জন্য বাংলায় কিভাবে ক্ষমতায় আসা যায় এই নিরীহ মানুষ। একটা জিনিস সবসময় মনে রাখবেন, নরম যেখানে আঘাত সেখানে। আজকে রেল লাইন পারের মানুষকে কিন্তু আঘাত করছে। এরা এতদিন বসে আছে, এদের কোনো হঠাৎ একটা নোটিশ হতে পারে 14 দিনের? অনেক মতুয়া মানুষ, মতুয়া, প্রচুর মতুয়া, ম্যাক্সিমাম মতুয়া। আজকে এদের নিয়ে রাজনীতি করছে এই নরেন্দ্র মোদী সরকার। আমি ধিক্কার জানাচ্ছি। এদের যতক্ষণ না একটা বাসস্থান হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলতে রবে। আমাদের বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। এরপরে বিধায়ক নিজে এখানে আসবে। বিধায়ক এসে আমরা এখানে দরকারে অনশন করব। যতক্ষণ না আমাদের কোনো একটা জায়গা সঠিক হচ্ছে আমরা এখান থেকে উচ্ছেদ হচ্ছি না, হব না, এটা আমাদের থাকছে। আমি বিদ্যুৎ বিশ্বাস, এখানকার জনপ্রতিনিধি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি স্টেশনের ঠিক এপারে। আপনারা জানেন যে একদিকে এসআরের ঢেউ আর আরেকদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ রেল দিয়েছে। মানুষ কিভাবে রয়েছে, কিভাবে কি অসহায় আছে, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা আজকে রোজ কাজ করে। এখানে বেশিরভাগ 30 থেকে 40 বছর মানুষ এখানে বসবাস করছে এবং মানুষ কিভাবে কি পরিস্থিতিতে রয়েছে মানে না দেখলে বোঝা যাবে না। একদিকে এসআরের তৎপরতা, আরেকদিকে বস্তি উচ্ছেদ, রেল থেকে বস্তিকে উচ্ছেদ করেছে। 14 দিনের নোটিশ, এই বাড়ি ঘর খালি করে দিতে হবে। তারা অসহায় মানুষ, তারাই বা কোথায় যাবে? হুগলি স্টেশন থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন।